তারপরেও আসামিরা ঘুরছে, ওরা ওদের মতো মজা করছে, আনন্দ করছে। ইনফ্যাক্ট ওদের যে ফেসবুক আইডি গুলো সেগুলোতেও তারা স্টোরি দিচ্ছে, পোস্ট দিচ্ছে যে আমরা ঘুরতে যাচ্ছি বা আমরা ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছি, আমরা ঢাকা থেকে ময়মনসিং যাচ্ছি, এরকম স্টোরি দিয়ে দিয়ে তারা ঘুরছে। তারপরেও তাদের কোনো ধরনের বিচার আমাদের প্রশাসন করতে পারছে। নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্তদের আগাম জামিন বাতিল এবং ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাধারণ ছাত্র জনতার আয়োজনে নেত্রকোনা জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সচেতন নাগরিক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, এক স্কুল ছাত্রীকে পরিকল্পিতভাবে মারধর করে আহত করা হলেও অভিযুক্তরা আগাম জামিন নিয়ে বের হয়ে গেছে, যা ভুক্তভোগী পরিবার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। গণঅভ্যুত্থানের পরে এদেশে ছাত্রদের উপর নির্যাতন হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তো ভেবেছিলাম যে আদর্শ বালিকার যে মেয়েটার সাথে এই নির্মম পৈশাচিক ঘটনাটা হয়েছে, এখানকার স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী তারা অন্য অন্য ঘটনার থেকে এই ঘটনার বিষয়ে তৎপর হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই ঘটনাটা হয়েছে অনেক কয়েকদিন হয়ে গেল, আসামি একজন না, আসামি 4 জন। যদি প্রশাসন তাদের এই বিষয়ে আন্তরিকতা থাকতো যে এই ছাত্রটাকে যারা নির্যাতন করেছে, আসলে তারা যদি মনে করত যে আসামিদেরকে আমরা গ্রেফতার করতে পারবো, এই আসামিরা তো আর অন্য দেশে চলে যায় নাই, এরা এই আশপাশে ছিল, এই শহরে ছিল। সুতরাং আমি বলতে চাই, যারা এই শহরে ছিল, আপনাদের ফোন ট্র্যাকিং তাদের কোথায় ছিল? একজন আসামি সে ফোন ইউজ করতে পারে না, বুঝলাম, তাকে আপনারা ফোন ট্র্যাকিং করে বের করতে পারেন নাই। এখানে 4 জন আসামি। আমরা তো অন্যান্য ঘটনার সময় দেখি, আজকে ফেসবুক, ইন্টারনেট আমরা এর আগে দেখেছি বিভিন্ন নেতা নেত্রীদেরকে নিয়ে কটূক্তি করার পরে 24 ঘন্টা না যেতেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 24 পরবর্তী বাংলাদেশের ভাগ্য যদি একই থাকে, এই ছাত্র জনতা যদি প্রতিনিয়ত একটা বিচারের জন্য, সুষ্ঠু বিচারের জন্য রাস্তায় নামতে হয়, এই বাংলাদেশের জন্য জুলাই আগস্টে 2000 মানুষ প্রাণ দেয় নাই। এইভাবে যদি দেশের আইন বিভাগ, প্রশাসন একইভাবে কেন্দ্রীভূত কোন দলীয় নেতাদের কথায় চলতে থাকে, তাহলে আমাদেরকে আবারও রক্ত বিচার দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে, আবারও 2000, 5000, 10,000, 20,000 শহীদের জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের যে ছোট বোন আদর্শ বালিকা 8ম শ্রেণীতে পড়ে, সে তো একটা বাচ্চা মেয়ে, তার প্রতি এরকম নির্মম একটা বিষয়ের প্রতি আইন বিভাগের কোনো সুষ্ঠু তদন্ত ছাড়া আসামিদের কিভাবে জামিন দেয়? আমি সেই সকল অ্যাডভোকেটদের বলবো যারা আসামিদের পক্ষ নিয়ে এই অন্যায়ের পক্ষ নিয়ে কথা বলে, আসামিদের জামিন দেওয়ার পক্ষে কথা বলে, আমরা তাদেরকে কেন, তাদের কাছে কেন যাচ্ছি, তাদেরকে কেন আমরা বয়কট করছি না? হিসেবে বোনের অধিকারের জন্য, অধিকার আদায়ের লড়াইয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। কেননা সে ভিকটিম এবং সে অপ্রীতিকর ঘটনার সাক্ষী। তাকে সে যাচ্ছিল তার বোনের বাড়িতে, এই সময় কিছু বকাটে ছেলে তাকে মারে এবং গায়ে হাত তুলে এবং ধর্ষণের চেষ্টা করে। তো এই ধর্ষণের চেষ্টা যখন করে, যখন তারা পায়ে পেরে উঠেনি, তখন তাকে বিভিন্নভাবে মারে, গায়ে হাত তুলে। তো গায়ে হাত তোলার পরে যখন হসপিটালে ভর্তি ছিল, কয়েকদিন ভর্তি ছিল, ভর্তি থাকার পরেও পুলিশ প্রশাসন তার এখান থেকে এভিডেন্স নিয়ে যায়, প্রয়োজনীয় এভিডেন্স নিয়ে যায় এবং সাংবাদিকবৃন্দ প্রয়োজনীয় এভিডেন্স নিয়ে যায়, কিন্তু এরপরেও তার কোনো এখনো সঠিক বিচার আমরা পাইনি। আমরা এটা জানতে চাই, তারা কোত্থেকে কিভাবে যাবেন নাই? আমরা মনে করছি 5 তারিখের পর আর কোনো নির্যাতন হবে না। আজকে আমার বোন, আমার মেয়ে, তারা যদি আজকে নিরাপদ না পায়, তারা স্কুল কলেজে কিভাবে যাবে? আমি প্রশাসন ভাইদেরকে বলতে চাই, আপনারা ওদেরকে দ্রুত ধরুন। আর যারা জামিন দিচ্ছেন, আমি তাদেরকেও বলতে চাই, আপনারা যে আজকে তাদেরকে জামিন দিলেন, ওই মেয়েটা যদি আপনার হয়তো, আপনি কিভাবে জামিন দিতেন?
আপনারা সকলে অবগত আছেন যে আমার বাতিজি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, সে ছোট মানুষ, সে তার এই স্বাধীন বাংলাদেশে সে কেন স্বাধীনভাবে চলাচল করতে পারবে না, কেন সে স্বাধীনভাবে সে স্কুলে পড়াশোনা করতে পারবে না? তার একটু স্বাধীন জীবন আছে, সে একজন নারী হয়ে সে কেন স্বাধীনভাবে সে জীবন যাপন করতে পারবে না? তাকে আপনারা জানেন যে এই এলাকার বগাটে তার যুবক তাকে প্রেমের প্রস্তাব দেয়, তখন আমার বাড়িতে সে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে আসায় অনেক দিন ধরে সে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে আসে, এড়িয়ে চলে। সেই জন্য একদিন তাকে সুযোগে রাস্তায় পেয়ে তাকে এই 4 বন্ধু মিলে যুবক মিলে তার উপর আতঙ্কিত হামলা করে এবং তাকে ইফটিজিং করে ধর্ষণ করার চেষ্টা করে এবং সে না পারে তাকে ইচ্ছা মতো এই পাথরে 3 ঘুষি লাথি মেরে তাকে বেহুশ করে দেয়। তারপর তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তখন থেকে আদালত তখন আসলে মডেল থানায় আমরা মামলা করি, আইনে আসলে আমরা চলে যাই, সে আইন বিচার করবে। তখন আইনে আসলে চলে যাওয়ার পরে তখন ওই ওসি মডেল থানার ওসি উনি আমাদেরকে আশ্বস্ত করেন যে উনি 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করবে। তো সেই ওসিকে প্রথম 24 ঘন্টা যাওয়ার পরে ওসি আবার বলেন উনি আবার আসামিদেরকে গ্রেফতার করার জন্য উনি দ্রুত কাজ করতেছেন। কিন্তু এইরকম ভাবে আমাদেরকে এইদিকে আসার দিকে আসামিরা এই 3 দিন পরে আসামিরা কোর্ট থেকে অগ্রিম জামিন নিয়ে চলে আসে তার বাড়িতে। এখন আমরা তো চেয়েছি বিচার, আমরা আমাদের বিচার কোথায় পেলাম? আমরা তো আইনের আশ্রয় নিয়েছি এবং আমার বাচ্চাদের যে সামনে নিরাপত্তা কোথায়, সেটা স্কুলে পড়াশোনা করবেন তার নিরাপত্তা কোথায় এবং আমার পরিবারের নিরাপত্তা কোথায়? এই কেমন বিচার, এই কেমন বিচার?